গত ৬ ফেব্রুয়ারি রাতে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে তীরে ফিরছিল এফবি মা নামের একটি ফিশিং বোট। পায়রা বন্দর সংলগ্ন সমুদ্র মোহনায় এসে পৌঁছালে একদল জলদস্যু তাদের ট্রলারে ছররা গুলি চালায়। এতে ট্রলারে থাকা জেলে জালাল শরীফ, শাহ আলম ও মিজানুর রহমান গুলিবিদ্ধ হন। এ সময় বাকি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা ইলিশ ও জ্বালানি তেল সহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একইভাবে সম্প্রতি সমুদ্রে ট্রলারে হামলা ও অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মাছ লুটের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগরে নতুন করে জলদস্যুদের উৎপাত বাড়ায় আতঙ্কে জেলেরা। তবুও পেটের দায়ে জীবননাশের শঙ্কা নিয়ে সমুদ্রে মাছ শিকারে যাচ্ছেন তারা। ঢাকাইতে ফিরে আমার মাথার সমস্যা এখনো এই মাছ নিয়ে গেছে, মোবাইল টোবাইল, লুঙ্গি, গড়ি সব নিয়ে গেছে। ফিশিংয়ের বেশে ছদ্মবেশে আইয়ের মনে হয় বোট ধরে ফেলায়। আমি নিরাপত্তা চাই, ঢাকা সাগর থেকে উঠে যাক, এটাই চাই। অফিসারকে নির্দেশ দিয়েছি তাদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য এবং সমুদ্র নিরাপত্তার জন্য তারা যেন একত্রিতভাবে সবাই সম্মিলিতভাবে এইসব দুষ্কৃতিকারীদের মোকাবেলা করে। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। সমুদ্র উপকূলের নিকটবর্তী এলাকায় জলদস্যুর হামলা চালালেও প্রশাসনের তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তবে পুলিশ বলছে জলদস্যু গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নৌ পুলিশ, কোস্টগার্ড, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করার জন্য আমরা তৎপর রয়েছি। একসময় সুন্দরবন সহ উপকূলীয় এলাকা ছিল জলদস্যুদের কবলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানের ফলে গত কয়েক বছর ধরে সমুদ্র অনেকটা নিরাপদ থাকলেও সম্প্রতি আবারও বেড়েছে তাদের উৎপাত। সমুদ্র উপকূলবর্তী জেলা পটুয়াখালীর অধিকাংশ মানুষই মৎস্য পেশার উপর নির্ভরশীল। এ জেলায় ৮৬,০০০ নিবন্ধিত জেলে রয়েছে। এর বাইরেও অন্তত ১.৫ লাখ মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।